এই ভিডিওতে আমরা আলোচনা করব বকেয়া 25% ডিএর লাস্ট আপডেট। গতকাল নবান্নে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ সচিব এবং মুখ্য সচিবের সঙ্গে জরুরি বৈঠক সেরেছেন, এমন খবরই আমরা পেয়েছি। ইতিমধ্যে এর সঙ্গে আরও একটি খবর আসছে যে বছরে দুবার ডিএ দিতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ আর ষষ্ঠ পে কমিশনের রিপোর্টে এই মুহূর্তে সাঁড়াশি চাপে রয়েছে নবান্ন। এছাড়াও যদি ডিএ দিতে সময় মতো ডিএ দিতে না পারে রাজ্য সরকার, তাহলে আন্দোলনকারীদের কাছ থেকেও কিন্তু হুঁশিয়ারি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে আন্দোলনকারীরা কি হুঁশিয়ারি দিচ্ছেন বিস্তারিত এই ভিডিওতে আমরা একটু জানব। সুপ্রিম কোর্টের নির্দেশে বকেয়া ডিএ 25% দেওয়ার যে নির্দেশ রয়েছে, সেই নির্দেশ থাকা সত্ত্বেও এখনও যে রাজ্য সরকার কোনোরূপ কোনো নোটিফিকেশান বা বিজ্ঞপ্তি জারি করেনি এই ডিএ সংক্রান্ত বিষয়ে, এটাতেই ক্ষোভ বাড়ছে কর্মচারী মহলে। একই সঙ্গে যারা আন্দোলনকারী রয়েছেন তারা তো সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি 27 তারিখের মধ্যে, অর্থাৎ চলতি মাসের 27 তারিখ 27শে জুন 2025, তার মধ্যে সরকার যদি কোনোরূপ কোনো বিজ্ঞপ্তি দিয়ে যদি না জানায় যে ডিএ কখন দেওয়া হবে, কিভাবে দেওয়া হবে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি তারা দিচ্ছেন। একই সঙ্গে নবান্ন থেকে যেসব খবর কালকে এসছে তাতে জানানো হয়েছে যে ডিএটা দেওয়া হবে 25% বকেয়ার, তার 80% অ্যাকাউন্টে আর 20% পিএফ অ্যাকাউন্টে দেওয়ার কথাই ভাবছে রাজ্য সরকার। তাহলে রাজ্য সরকারের হাতে কিছুটা সময় থাকবে ওই বাকি 20% দেওয়ার জন্য, যেটা পিএফ অ্যাকাউন্টের জন্য। আর যারা পেনশনার এবং ফ্যামিলি পেনশনার, তাদের ক্ষেত্রে তো পুরো টাকাটাই তাদের অ্যাকাউন্টে জমা করতে হবে 27 তারিখ বা এই মাসের শেষ 30 তারিখের মধ্যে। কিন্তু আন্দোলনকারীরা তাদের লাস্ট যে ডেট, যে হুঁশিয়ারি দিয়েছেন, সেটা হচ্ছে 27 তারিখ। বলছে আবার সংগ্রামী যৌথ মঞ্চ বলছে 26 তারিখ, মানে 26 তারিখের মধ্যে যদি কোনোরূপ কোনো খবর না পায় তাহলে 27 তারিখেই তারা আন্দোলনে নামবেন। তো যাই হোক, এই হলো আপাতত বিষয় যে ডিএ নিয়ে জেরবার কিন্তু এই মুহূর্তে রাজ্য সরকার। একদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ আর অন্যদিকে ষষ্ঠ বেতন কমিশনের রিপোর্ট। এই ষষ্ঠ বেতন কমিশনের যে রিপোর্ট, এই রিপোর্টেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যে চাপ ক্রমশ বাড়ছে কিন্তু নবান্নের উপরে। তো কি সেই রিপোর্ট ছিল? এই রিপোর্টে বলা হয়েছিল যে বছরে দুবার ডিএ দিতে হবে রাজ্য সরকারি কর্মীদের। তেমনই দাবি করছে রাজ্য সরকারি কর্মীদের একাংশ। তো দুবার তো ভালো, বকেয়াটাই হচ্ছে না, তার আর দুবার কোথায় পাবে? তো এক্ষেত্রে কিন্তু সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন, তিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক, যে রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা দুবার দিতে হবে। তেমনটাই উল্লেখ রয়েছে ষষ্ঠ বেতন কমিশনে। আপনারা জানেন যে আর মাত্র কয়েক মাস, অর্থাৎ এই বছর শেষ হলেই 2026 থেকে অষ্টম বেতন কমিশন চালু করছে কেন্দ্রীয় সরকার। সেখানে রাজ্য সরকার সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুসারে ষষ্ঠ বেতন কমিশন, সেটাই কিন্তু রাজ্য সরকারে এখন লাগু রয়েছে। তো সেক্ষেত্রে কেন্দ্র সরকার যেখানে অষ্টম বেতন কমিশনে চলে যাচ্ছে কয়েকদিন পর, রাজ্য সরকার সপ্তম পে কমিশনের আন্ডারে ষষ্ঠ পে কমিশনে এই মুহূর্তে রয়েছে। তো সেই হিসাবে দেখলে কর্মচারীদের মাইনে কিন্তু অনেকটাই কম আছে কেন্দ্র সরকারের তুলনায়। তো সেই বিষয়ে কিন্তু মলয়বাবু বলেছেন যে ষষ্ঠ বেতন কমিশনেই বলা আছে যে বছরে দুবার ডিএ দিতে হবে। তো সেক্ষেত্রে দুবার বকেয়া ডিএই উদ্ধার হচ্ছে না, আবার দুবার কিভাবে ডিএ? তো এই সব নিয়েই কিন্তু তারা আন্দোলনের হুঁশিয়ারি যেমন দিয়েছেন, একই সঙ্গে বলেছেন যে তাদের যে রাজ্য সরকারের যে এই মনোভাব, এই মনোভাবের তীব্র সমালোচনা করেছেন তিনি জানিয়েছেন সময়সীমার মধ্যে যদি ডিএ প্রদান না করে তাহলে তারা আইনি পথে হাঁটতে বাধ্য হবেন। মলয় মুখোপাধ্যায় আরও জানিয়েছেন তারা রাজ্য সরকারকে 27 তারিখ পর্যন্ত সময় দিয়েছেন। 27 তারিখ পর্যন্ত তারা অপেক্ষা করবেন। তার মতে এর মধ্যে রথযাত্রার ছুটি রয়েছে, আপনারা জানেন। রাজ্য সরকারের হাতে 5 থেকে 6 দিন সময় রয়েছে। যদি এই সময়ের মধ্যে
সরকার ডিএ প্রদানের বিষয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয় তাহলে তারা পরবর্তী পদক্ষেপ নিতে বাধ্য থাকবেন। তার কারণ গতকাল যে আলোচনা হয়েছে, জরুরি বৈঠক হয়েছে বলে আমরা জানতে পারছি, সেই বৈঠকে কি হলো, সেই বৈঠকের আসল কি রূপরেখা কি তৈরি করলো, সেই সব কিন্তু তেমন কিছু এখনও জানানো হয়নি সরকারের পক্ষ থেকে। শুধু এটুকুই জানা গেছে যে টাকা যেটা দেওয়া হবে সেইটা এই দুটো ফর্মে দেওয়া হতে পারে, 80%, 20%। এছাড়া কিন্তু কবে দেওয়া হবে বা কী বিষয়ে দেওয়া হবে, শুধু এটা জানা যাচ্ছে যে আগামী সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে। যেহেতু আগামী সপ্তাহে 5-6 দিন মোট সময় রয়েছে সরকারের হাতে, তার মধ্যেই যা করার করতে হবে। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ডিএ সংক্রান্ত সমস্ত আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।